43 কিংবা 44 ডিগ্রি সেলসিয়াস, এটি আওয়ামী লীগেরই সৃষ্টি, এটা বলার রিজভী সাহেব সহ আপনার আমাদের বিএনপির যারা আছে তারা বলার চেষ্টা করে। জনগণের মতের বিরুদ্ধে যে আপনার হলো যে টেলিভিশন টক শো সেমিনারে কথা বলা কিনা সেটি আমি জানি না। বিএনপি ধরে নিলাম দেশপ্রেমিক, বিএনপি ধরে নিলাম একটি আপনার বাংলাদেশে সুশাসন চায়, বাংলাদেশে গণতন্ত্র চায়, বাংলাদেশে আইনের শাসন চায়, জনগণের ভালো চায়, উন্নয়ন চায়। মোহাম্মদ আলী আশরাফ যেটি মোশাররফ হোসেন বললেন যে জবাবদিহিতা নেই, মানে যা ইচ্ছে তাই অনেকটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টেলিভিশন, তার দর্শক শ্রোতা কলাকৌশলী, আমার সহোদয় আলোচক। সর্বপ্রথমেই আমি আগামীকালকে মহান মে দিবস, এই দিনে আপনার আমেরিকার শিকাগোতে আপনার শ্রমিক আন্দোলন অর্থাৎ শ্রমিকদের ছুটিকে কেন্দ্র করে শিকাগোতে আপনার পুলিশের গুলিতে 10 থেকে 12 জন আপনার শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজকে আপনার হলো যে দিবসটি আমরা পালন করছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সারা পৃথিবীতেই, বাংলাদেশ তো বটেই, শিশু শ্রমিক থেকে আপনার শুরু করে শ্রমিকদের যে আপনার তাদের যে আত্মত্যাগ, তাদের যে শ্রমের যে বিষয়গুলো, সেইটি মর্যাদা, সেইটি আগামীতেও বাংলাদেশ সহ সারা পৃথিবী তাদের প্রতি সমবেদনা এবং ন্যায্য যে তাদের অধিকার সেটি রক্ষা করবে, এটি বলে আমি শুরু করছি। দেখুন, আপনার পৃথিবীটাই একটি ভালনারেবল অবস্থায় পরিণত হয়েছে। যখন আপনি দেখবেন যে মরুর দেশ, তারা কখনো আপনার বৃষ্টি কিংবা আপনার জলোচ্ছ্বাস কিংবা আপনার শীত কখনো অনুভূতি করে নাই, কিন্তু সেই জায়গায় 70 বছরেও সে জায়গায় এখন আপনার হলো যে বন্যা হচ্ছে। আমরা দেখেছি দুবাইয়ে আপনার কিছুদিন আগে কিভাবে এয়ারপোর্ট এবং রাস্তাঘাট ডুবে যায়। আবার ঠিক বাংলাদেশে ছোটবেলা থেকেই আমরা যখন শিখেছি তখন নাতিশীতোষ্ণ দেশ, 6 ঋতুর দেশ, কিন্তু আপনার এখন আপনার এই যে আপনার মিডল ইস্টের যে আপনার তাপাদাহ বা গরম, সেটি বাংলাদেশে, আর বাংলাদেশেরটা চলে গেছে সৌদি কিংবা আপনার দুবাই কিংবা মিডল ইস্টে। এখন এটি দুইটা প্রক্রিয়ায় হতে পারে, একটি হলো যে আপনার ম্যানমেড ক্রিয়েট, আর একটা হলো যে ন্যাচারাল ডিজাস্টার। আজকে হ্যাঁ, আপনার বিএনপি যদি পারে তাহলে এই যে আজকে যে 43 কিংবা 44 ডিগ্রি সেলসিয়াস, এটি আওয়ামী লীগেরই সৃষ্টি, এটা বলার রিজভী সাহেব সহ আপনার আমাদের বিএনপির যারা আছে তারা বলার চেষ্টা করে। কিন্তু আমার দুর্ভাগ্য এ জায়গায় যে আপনার যখনই আপনার কোনো সংকটের সম্মুখীন হয়, সেটি আপনার করোনা হতে পারে, সেটি মহামারী হতে পারে, সেটি আপনার বিভিন্ন, তখনই আপনার হলো যে বাঙালি আপনার হলো যে আমরা পরনিন্দায় কিংবা পৃথিবীর একটি জাতি নিজের পকেটের টাকা খরচ করে আপনার দুর্নাম কিংবা কুৎসা বলতে খুব ভালোবাসে, কিন্তু সমস্যার সমাধান কোথায় সেটি আপনার যারা দায়িত্ব বললেন যে জবাবদিহিতা নেই। দেখুন, আপনার জবাবদিহিতা বাংলাদেশের এই স্বাধীনতা, এই যে 52 বছরে বা 53 বছরে জবাবদিহিতে আপনার এই 15 আর 5 20 বছর আর আপনার 23 বছরের জবাবদিহিতার যে রাজনীতি, জবাবদিহিতার যে রাষ্ট্র, সেটি প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি দেখবেন আপনার 75 পরবর্তী কিভাবে আপনার হলো যে তারা যখন ক্ষমতায়, তখন আপনার কিভাবে গণতন্ত্র আপনার ধ্বংস হয়েছে, তারপর কিভাবে আপনার ভোট ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হয়েছে। আপনার যখন ক্ষমতায় ছিল কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অপোনিয়ন বা আপনার বিরোধী দলকে কিভাবে আপনার হলো যে ধ্বংস করা হয়, ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, সেই অপপ্রচেষ্টা যারা করেছে তারা এখন আজকে, তারা তো 13.5 বছর ক্ষমতায় ছিল, তাহলে তারা কি করেছে? হ্যাঁ, আওয়ামী লীগ একমাত্র একটি দল যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তিকালে বাংলাদেশের সাথে জড়িত, আর তারা আপনার আইনের শাসন, জবাবদিহিতা, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র এটা প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। আপনি আজকে দেখেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে যে আপনার আওয়ামী লীগের যে নির্বাহী কমিটির যে সভায় তিনি বলেছেন যে এই যে উপজেলা নির্বাচন আপনার হলো যে একটি জাতীয় নির্বাচন, একটি দল বর্জন করার পরও তারপরেও আপনার কীভাবে স্বচ্ছ আপনার হলো যে নিরপেক্ষ হয়েছে, সেটি আপনার হলো যে জাতি দেখেছে। ঠিক তার ধারাবাহিকতায় সাংবিধানিক এবং স্থানীয় ভাবে যে নির্বাচনগুলো হচ্ছে,
সেটি তিনি আজকেও বলেছেন শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু এবং দলীয় প্রভাব মুক্ত। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটি তারা করে, এই যে আপনার এই 15 বা 16 বছর যে আন্দোলনটি তারা করার চেষ্টা করছে বা করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এখন গণতন্ত্রের মানে কি আমি জানি না, গণতন্ত্র মানে ভোট বর্জন কিনা, গণতন্ত্র মানে আপনার হইলো যে বাংলাদেশকে আপনার তলাবিহীন ঝুরির রাষ্ট্রে পরিণত কিনা, আপনার হলো যে আমেরিকা ইউরোপকে হায়ার করে আপনার জনগণের প্রতি আস্থা না রেখে তাই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া কিনা, গণতন্ত্র মানে আপনার সমালোচনা কিনা, গণতন্ত্র মানে জনগণের রায়ের বিপক্ষে বা জনগণের মতের বিরুদ্ধে যে আপনার হলো যে টেলিভিশন টক শো সেমিনারে কথা বলা কিনা, সেটি আমি জানি না। গণতন্ত্র সেটা, গণতন্ত্র একটি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো কী, তাদের আপনার এজেন্ডা কী, তারা কেন রাজনীতি করে। প্রথমত তারা রাজনীতি করে দেশ ও জনগণের উন্নয়নে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়া এবং ক্ষমতার মধ্য দিয়েই আপনার এই যে পালাবদল হয় এবং রাষ্ট্র পরিচালনা করে। আজকে যদি বিএনপি আপনার হলো যে বিএনপি ধরে নিলাম দেশপ্রেমিক, বিএনপি ধরে নিলাম একটি আপনার বাংলাদেশে সুশাসন চায়, বাংলাদেশে গণতন্ত্র চায়, বাংলাদেশে আইনের শাসন চায়, জনগণের ভালো চায়, উন্নয়ন চায়, তাহলে বিএনপি আপনার হলো যে একটি রাজনৈতিক দল। এইগুলো যদি করতে হলে তো আপনার হলো যে ক্ষমতায় যেতে হবে। তাহলে বিএনপি যে এই আপনার 3-4টি নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণের মতের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র করে আপনার সমালোচনা করে কিভাবে যে এগুলো এস্টাবলিশ করবে, এগুলো আমার